প্রভু যীশু খ্রিস্টের জন্মোৎসবকাল শনিবার। প্রথম পাঠ প্রেরিত দূত যোহনের প্রথম ধর্মপত্র 1 অধ্যায় পদ সংখ্যা 5 থেকে 2 অধ্যায় পদ সংখ্যা 2। যীশু খ্রিস্টের রক্ত সমস্ত পাপের কালিমা মুছিয়ে আমাদের শুচিশুদ্ধ করে তুলেছে। আমার স্নেহের সন্তানেরা, যে বার্তা আমরা যীশু খ্রিস্টের কাছ থেকে শুনেছি আর এখন তোমাদের কাছে ঘোষণা করছি, তা হলো এই যে ঈশ্বর আলোক স্বরূপ, তার মধ্যে কোনো অন্ধকারই নেই। আমরা যদি বলি যে তার সঙ্গে আমরা এক মিলন বন্ধনে মিলিত হয়ে আছি, অথচ আমরা যদি তবুও অন্ধকারের পথ দিয়েই চলি, তাহলে আমরা তো মিথ্যে কথাই বলি, আমরা তো সত্যের আদর্শ পালন করি না। কিন্তু তিনি নিজেই যেমন আলোকের মধ্যে রয়েছেন, আমরাও যদি আলোকের পথ দিয়েই চলি, তাহলে আমরা পরস্পরের সঙ্গে এক মিলন বন্ধনে মিলিত হয়ে আছি এবং তার পুত্র যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ মুছিয়ে আমাদের শুচিশুদ্ধ করে তুলছে। আবার আমরা যদি বলি আমাদের মধ্যে কোনো পাপ নেই, তাহলে আমরা তো নিজেদের সঙ্গে প্রতারণা করছি, আমাদের অন্তরে সত্যের কোনো স্থানই নেই। কিন্তু আমরা যদি আমাদের পাপ স্বীকার করি, তাহলে ঈশ্বর, যিনি বিশ্বস্ত ও ধর্মময়, তিনি নিশ্চয়ই আমাদের পাপ ক্ষমা করবেন, সমস্ত অধর্ম থেকে মুক্ত করে আমাদের শুচিশুদ্ধ করে তুলবেন। আমরা যদি বলি আমরা কোনো পাপ করিনি, তাহলে তাকে তো আমরা মিথ্যাবাদী বানিয়ে তুলি এবং তার বাণী আমাদের অন্তরে স্থান পায় না। আমার স্নেহের সন্তানেরা, আমি তোমাদের কাছে এসব কথা এই জন্যে লিখছি যে তোমরা যেন পাপ না করো। তবে কেউ যদি কোনো পাপ করেই ফেলে, তাহলে পরম পিতার কাছে আমাদের পক্ষে কথা বলার জন্যে তো একজন রয়েছেন, তিনি সেই ধর্মাত্মা যীশু খ্রিস্ট। তিনি স্বয়ং আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলি স্বরূপ, শুধু আমাদের কেন, সমস্ত জগৎ সংসারের। প্রভুর বাণী, শাম সঙ্গীত ধুয়ো। শিকারীর ফাঁদ থেকে পাখির মতন আমাদের প্রাণ পেয়েছে উদ্ধার। যেদিন ওইসব মানুষ আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন ভগবান যদি না আমাদের পাশেই থাকতেন, আমাদের ওপর যখন জ্বলছিল ওদের ক্রোধের আগুন, তখন ওরা তো আমাদের জীবন্তই করে ফেলত গ্রাস। ধুয়ো। শিকারীর ফাঁদ থেকে পাখির মতন আমাদের প্রাণ পেয়েছে উদ্ধার। সেদিন জলরাশি এসে আমাদের ডুবিয়ে দিয়ে যেত, আমাদের ওপর দিয়ে ছুটে চলে যেত খরস্রোত, আমাদের ওপর দিয়ে সেদিন তো ছুটে চলে যেত মত্ত জলরাশি। ধুয়ো। শিকারীর ফাঁদ থেকে পাখির মতন আমাদের প্রাণ পেয়েছে উদ্ধার। হঠাৎ ভেঙে গেছে ফাঁদ আর আমরাও পেয়েছি উদ্ধার। ভগবানের নাম শক্তি আমাদের নিত্য সহায়। স্বর্গলোক মর্তলোক তাঁরই রচনা। ধুয়ো। শিকারীর ফাঁদ থেকে পাখির মতন আমাদের প্রাণ পেয়েছে উদ্ধার। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। তোমার বন্দনা করি ওগো ভগবান, তুমি ত্রিলোকের প্রভু, তুমি বিশ্বপতি, মহাপ্রাণ শহীদের দল তোমারই মহিমা গানে নিত্য পুলকিত। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 2 অধ্যায় পদ সংখ্যা 13 থেকে 18। হেরোদ বেতলেহেম অঞ্চলের সমস্ত শিশুকে হত্যা করার হুকুম দিলেন। জ্যোতির্বিদ পণ্ডিতেরা চলে যাওয়ার পর প্রভুর এক দূত যোসেফকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, ওঠো, শিশুটি ও তার মাকে সঙ্গে নিয়ে মিশর দেশে পালিয়ে যাও, আর আমি কিছু না বলা পর্যন্ত সেখানেই থাকো, কারণ হেরোদ শিশুটিকে মেরে ফেলবার জন্যে শীঘ্রই তার খোঁজ করতে শুরু করবে। যোসেফ তখন উঠলেন আর সেই রাতেই শিশুটি ও তার মাকে সঙ্গে নিয়ে মিশর দেশে রওনা হলেন। হেরোদের মৃত্যু পর্যন্ত
তিনি সেখানেই রয়ে গেলেন। এমনটি ঘটেছিল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই উক্তি, আমি মিশর থেকে আমার পুত্রকে ডেকে আনলাম। এদিকে হেরোদ যখন বুঝতে পারলেন যে সেই জ্যোতির্বিদ পণ্ডিতেরা তার সঙ্গে চালাকি করেছেন, তখন তিনি রেগে আগুন হয়ে উঠলেন। পণ্ডিতদের কাছ থেকে সেদিন যে সময়ের কথা তিনি জেনে নিয়েছিলেন, সেই অনুসারে 2 বছর বা তার কম বয়সের যত ছেলে তখন বেথলেহেমে ও চারিদিকের সমস্ত অঞ্চলে ছিল, তাদের সকলকেই তিনি মেরে ফেলার হুকুম দিলেন। তখনই সত্য হল প্রবক্তা জেরেমিয়ার মুখে উচ্চারিত এই ঐশ্ববাণী, রামানগরে শোনা গেল কার কণ্ঠস্বর, কাতর কান্না ও হাহাকারের স্বর, কাঁদছে রাখাল তার যত সন্তানের শোকে, তার সন্তানেরা আজ আর নেই বলে কোনো সান্ত্বনাই মানছে না সে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।